শুনুন, শ্রবণবাবু আপনাদের জন্য অপেক্ষা করছে নিচে, আপনারা নেমে যান প্লিজ। তোমাকে এখানে ডেকে আনার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। যেদিন তুমি গ্রামের বাড়িতে চলে গেলে সেদিন ভাবলাম নিশ্চয়ই তোমার কোনো না কোনো সমস্যা আছে। তোমার মনে যা আছে আমাকে তুমি খুলে বলো। এরপর তুমি যদি বলো যাও, আরও 6 মাস পরে এসো, আমি তাই আসবো রাধিকা। দেখো, যেদিন তুমি আমার জন্য মার খেয়েছিলে সেই দিনই আমি আমার ভুল বুঝতে পেরেছিলাম। সেই ভালোবাসার শুরু। হ্যাঁ, আমি নিজেই বুঝতে পারিনি কি করে এসব হয়ে গেল। কিন্তু সেদিন কলেজে যখন গুন্ডাগুলোকে মারছিলে, ওই দিন আমি খুব কষ্ট পেয়েছিলাম। তোমার বাবাকে অতগুলো লোকের সঙ্গে তরোয়াল নিয়ে আসতে দেখে আমি ভয় পেয়ে গেছিলাম। আমার রাগ হলো। যেদিন শুনলাম যে তুমি মারপিট করার জন্য আবার জেলে রয়েছো, সেদিন আমার পায়ের নিচের মাটিটা কেমন জানি সরে গেল। আমি তোমার ভালোবাসাকে মন থেকে না ভুলতে পারছি, না তোমাকে বলতে পারছি। নিজের মনে নিজেই কষ্ট পাচ্ছি। বুঝতে পারছি না আমি তোমায় কি বলবো। আমার বাবা আমাকে রাজারহাট পাঠিয়েছিল এই জন্য যাতে আমি কোনো ঝামেলায় না জড়িয়ে পড়ি। সেদিন প্রফেসরকে অপমানিত হতে দেখে আমি থাকতে পারিনি। দুনিয়ার সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো স্ত্রীর সামনে স্বামীর অপমানিত হওয়া। তাই আমি ওদের মেরেছি। সেদিন যদি আমি ওদের না মারতাম, ওরা আমাকেই মেরে দিত। একটা ছোট প্রাণীও নিজের জীবন বাঁচানোর জন্য লড়াই করে। আমি সেটাই করেছি, তাই না? এই কথাগুলো যেন তুমি আমার মায়ের সামনে বলো না। কেন, আমি কি ভালো নই? তুমি খুব ভালো, কিন্তু তুমি যাদের সঙ্গে থাকো তারা ভালো নয়। ঠিক বুঝলাম না। তুমি যদি সবাইকে ছেড়ে আসো তাহলে মেনে নেব। সবাইকে বলতে তুমি কাদের বলছো? বাবা মাকে, না আমার বোনকে ছেড়ে দেবো? আত্মীয় স্বজন, না নিজের জন্মস্থান, নাকি ভগবান যার কাছে আমি প্রার্থনা করি? কাকে ছেড়ে আসার কথা বলছো তুমি? তোমার বাবাকে। আমার বাবার সম্বন্ধে একটা কথাও বলবে না। তুমি জানো উনি কে? শুনতে চাও তুমি? আজ থেকে অনেক বছর আগে ছোট ছোট ঘটনায় মারপিট করে, গ্রামে লড়াই করে, মানুষের উপকার করে উনি 5 বছর জেল খেটেছেন। সেই সময় তার পরিবার অনাহারে দিন কাটিয়েছে। তুমি ওনার সম্পর্কে কি জানো? গ্রামে লড়াই ঝগড়া হলে বাবা দুপক্ষকে ডেকে বুঝিয়ে সুঝিয়ে মিল করিয়ে দেন, কেউ যাতে ভুল না বোঝে। কারোর প্রতি উনি অন্যায় আচরণ করেন না। এরকমই ভালো মানুষ হলো আমার বাবা। তরোয়াল হাতে তুলে নিলে কি সে খারাপ হয়ে যায়? স্বাধীনতার জন্য যে সমস্ত সিপাহীরা হাতে তরোয়াল ধরেছিল তারা কি সবাই খারাপ? অন্যকে মারাটা হলো অন্যায়, কিন্তু নিজেকে রক্ষা করাটা অন্যায় নয়। শুনেছিলাম ভালোবাসার জন্য অনেক কিছুই ত্যাগ করতে হয়, কিন্তু বাবা মাকে ত্যাগ করার কথা একমাত্র তুমিই বললে। একসঙ্গে থাকার মানেই হলো পরিবার। সেই পরিবারকে ত্যাগ করে থাকার কোনো মানেই নেই।